নমস্কার সবাইকে। আজকে বিশ্ব পরিবেশ দিবস। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং সবাই চেষ্টা করবেন আমাদের আশেপাশের পরিবেশকে ভালো রাখতে। আজ দেখুন এমন কোনো গাছ দেখাচ্ছি যেগুলো কিন্তু খুব ভালো হবে ইনডোর হিসেবে বা আউটডোরেও আপনারা রাখতে পারেন। খুব সহজেই হবে এই সব গাছ। একদম কেয়ার লাগে না আর খুব কম টাকাতে কিনতে পারবেন, এমনকি অনেক জায়গা থেকে কাটিংও পেয়ে যেতে পারেন বন্ধুরা গিফট করলে। দেখুন এটা হচ্ছে লেমন ফিলো। এটা একদম কমন ভ্যারাইটি ফিলোডেন্ড্রনের। খুব সুন্দর পাতা হয় এবং দেখতেই পাচ্ছেন পুরো সবুজের মাঝখানে একটা লেমন ভাব নিয়ে আসছে। গাছটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা কিন্তু ঘরে সাজানোর জন্য এই সমস্ত গাছ ইউজ করতে পারেন। এবার দেখুন আমি এখানে এই গাছটা প্রায় ১-১.৫ বছর আগেই প্রথম যখন বাগান করা শুরু করেছিলাম তখন পেয়েছিলাম। এইটা দেখুন একদম কমন ভ্যারাইটির একটা সিঙ্গোনিয়াম। এত সুন্দর দেখতে হয়, বোঝাই যাবে না যে এটা একদম কমন ভ্যারাইটির সিঙ্গোনিয়াম বা খুব কম দাম এটার। তো এই গাছটাও কিন্তু করতে পারেন। একদম ৫০-৬০ টাকার রেঞ্জে আপনারা ইজিলি দোকানগুলোতে পেয়ে যাবেন, নার্সারিগুলোতে। করতেই পারেন এবং সবথেকে মজার কথা হচ্ছে এগুলো কিন্তু ঘর সাজানোর ক্ষেত্রেও খুব ভালো হয়, খুব ভালো। আর এই যে দেখছেন সবথেকে চর্চিত একটা গাছ স্পাইডার প্ল্যান্ট। এত সুন্দর দেখতে হয়, আপনি গ্রাউন্ড কভারেও ইউজ করতে পারেন কিংবা হ্যাঙ্গিং হিসেবেও রাখতে পারেন। আমার হ্যাঙ্গিংয়ের সেরকম সুবিধে নেই বলে আমি গ্রাউন্ডেই রেখেছি, কিন্তু অসম্ভব সুন্দর হয়, বিশ্বাস করুন। আপনারা করতেই পারেন। আর সব সবুজ কিন্তু ভালো লাগে দেখতে, সবুজের মাঝে থাকতেও ভালো লাগে আর সবুজ করতেও ভালো লাগে। তো আপনারা দেখবেন এখানে কত সুন্দর প্রত্যেকটা গাছ, মানে একদম লাস গ্রিন। এটা রিও গাছ। সবাই জানেন যখন আমরা বাগান করা শুরু করি তখন মেনলি এই কটা গাছ দিয়েই শুরু করি। তো রিও হচ্ছে আমার কাছে ৩টে ভ্যারাইটি রয়েছে, তবে এইটা হচ্ছে একদম কমন ভ্যারাইটি, গ্রিন ভ্যারাইটিটা। এটা গ্রাউন্ড কভার হিসেবে ব্যবহার করলে খুব ভালো হয় আর যারা নতুন বাগানি তাদের জন্য বেস্ট। আর এই যে চলে এসেছে আমাদের স্নেক প্ল্যান্ট। যারা কেয়ার করতে পারেন না, যারা বিজি বাগানি এবং ঘরে এমন একটা গাছ চাইছেন যে গাছটা ভালো হবে, তারা হচ্ছে স্নেকের এই ভ্যারাইটিগুলো করতে পারেন। জল খুব অল্প লাগে, আপনি জল দিতে ভুলে গেলেও এটা কিন্তু নিরাশ করবে না আপনাদের। তো এটা করতেই পারেন। আর স্নেকের কিন্তু বৈশিষ্ট্যই হচ্ছে যে খুব সুন্দর দেখতে হয়। আর এই যে হচ্ছে পোথোসের একদম কমন যে ভ্যারাইটিটা, পোথোস নিয়ন পোথোস এটা। তো খুব সুন্দর একটা কালার। তো অনেক বড় হয়ে গেছে এই গাছটা। আপনারা কিন্তু এই গাছটা করতেই পারেন এবং এগুলোর দাম কিন্তু সেই ৫০ টাকা রেঞ্জেই হয়তো চলে আসবে। আপনারা খুব কম পয়সাতে গাছ শুরু করতে পারেন। কাটিংও অনেকের কাছ থেকেই পেয়ে যেতে পারেন যারা গেছো বন্ধু থাকে। আর এটা হচ্ছে ক্রোটন গাছ। এটা পার্মানেন্ট প্ল্যান্ট হয় তো এবং দেখতে খুব সুন্দর হয় বড় বুশি করলে। আপনারা এই ক্রোটন গাছ এবং এই কোলিয়াস গাছ দেখুন কি সুন্দর একটা কম্বিনেশন তৈরি করেছে। আমার বাগানে অনেক রকম কালারফুল গাছ আছে, তার মধ্যে এই যে দেখছেন পার্পেল হার্ট, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কালারিং প্ল্যান্ট। আপনারা কিন্তু এটা করতেই পারেন খুব কম টাকা। আর আমার বাড়িতে তো সবই আপনারা কাটিং এমনিই পেয়ে যাবেন। তো এটা দেখুন কি সুন্দর না? এটাও আমার প্রথম পাওয়া গাছের মধ্যে একটা। এটা হচ্ছে ট্যাঙ্গল হার্ট, খুব সুন্দর। যেমন সাকুলেন্টের ভ্যারাইটি, এটাও টার্টেল ভাইনের একটা ভ্যারাইটি। প্রত্যেকটা গাছই দেখুন ভালো। এই গাছগুলো হ্যাঙ্গিং হিসেবে খুব ভালো, নতুন বাগানীদের ক্ষেত্রে একদম আদর্শ গাছ। যারা গাছ মেরে ফেলেন তাদের জন্য এটা বেস্ট। এই যে দেখুন একটা ট্যুর দিয়ে দিচ্ছি ছোট্টখাটো আমার গাছের। দেখুন কি সুন্দর না? এগুলো সব আমার অ্যাগ্লোনেমার ভ্যারাইটি। অ্যাগ্লোনেমা আমার খুব কাছের একটা গাছ। আমি অ্যাগ্লোনেমা করতে ভালোবাসি এবং কালেক্ট করতে ভালোবাসি। আমার কাছে প্রায় ১০০-র কাছাকাছি গাছ রয়েছে অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। অ্যাগ্লোনিমা এবং ডাইফেনবেকিয়া দুটোই আমার খুব পছন্দের। ডাইফেনবেকিয়ার ভ্যারাইটি কম থাকলেও অ্যাগ্লোনিমা কিন্তু আমার কাছে অনেক রয়েছে, অনেক মানে সত্যিই অনেক। আর এইখানে দেখুন আমি সব চারা বসিয়েছি, নতুন নতুন গাছ বন্ধুদের জন্য দেওয়ার জন্য, সেলের জন্য, সব কিছুর জন্যই বসানো রয়েছে গাছগুলো। এগুলো কিন্তু খুব ভালো হয় আমার কাছে। আমি পুরো গরম জুড়েই চারা করেছি। এখন তো বর্ষাকাল ঢুকে গেছে মোটামুটিভাবে, বর্ষা পড়ছে, বৃষ্টি হচ্ছে। তো এইখানে কিন্তু খুব ভালোভাবে আমি গাছ চারা করতে পারবো বলে আশা রাখছি। আমি প্রচুর গাছের কাটিং করি। প্রপাগেশন যারা করেন তারা জানেন যে প্রপাগেশনের সুখটা ঠিক কোন জায়গায়।
যারা প্রপাগেশন করতে ভালোবাসেন তারা প্রচুর গাছ তৈরি করেন, হুটহাট করে কেটে ফেলেন। আমার যেরকম অনেক গাছ কাটা রয়েছে, দেখুন এখানে যে স্বাধীন পোতসটাকেও আমি কি সুন্দর করে একবার এইটা কাটলাম, একটা নোট কেটে সেটা থেকে চারা বানিয়েছি। এই দেখুন এখান থেকে চারা বানিয়েছি, আবার এইটাকে আমি কেটে ফেলবো। এভাবে করলে কিন্তু গাছ খুব ভালো থাকে, এবং একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা চারা করি তাহলে কিন্তু অনেক চারা একসঙ্গে হয়ে যায়, যেগুলো পরবর্তীকালে আপনারা সেল করতে পারেন, নতুনভাবে কাজে লাগাতে পারেন, নতুনভাবে ওটাকে সাজাতে পারেন। বৃষ্টি পড়ছে মোটামুটিভাবে, তো এটা একটা খুব ভালো জায়গা। দেখুন কি সুন্দর লাগছে, পুরো লাক্স গ্রিন, এত সুন্দর কালার কম্বিনেশন হয়ে যায় নিজেদের মধ্যিখানে যে আর বলার থাকে না। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন।